কিভাবে একটা কম্পিউটারে আমরা পাসওয়ার্ড দিব তা আমরা দেখতেছি। আমরা যদি পাসওয়ার্ড উইন্ডোজ 7 এ দিতে চাই তাহলে কিভাবে যেতে হবে। এমনিতে 7 সবগুলোতে প্রায় সেম। আমরা স্টার্ট বাটনে যাব, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে গেলাম। কন্ট্রোল প্যানেল থেকে এখানে খুঁজতে হবে ইউজার অ্যাকাউন্টস, এটা খুঁজতে হবে। এই যে এখানে আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমাদের স্পান অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা কি আছে, ইউজার অ্যাকাউন্টস আছে। এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। এখানে আপনার অনেকগুলো থাকতে পারে, তো আপনি যে ইউজার অ্যাকাউন্টসে যে পাসওয়ার্ড দিয়েছেন ওটাই সিলেক্ট করবেন এভাবে। এখানে ক্লিক করলে ওটা হবে। এখন আমাদের এখানে একটা ইউজার অ্যাকাউন্টস আছে, এটাতে পাসওয়ার্ড দিব। সব কম্পিউটারে থাকবে এটা? হ্যাঁ, এটা সব জায়গায় থাকবে। আমার এখানে স্পান লিখা আছে, আপনার এখানে অন্য কিছু থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর এটা থাকতে পারে। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন অপশন ইউজার অ্যাকাউন্ট থাকতে পারে, এক এক নাম দিয়ে থাকতে পারে। এটা মূলত আমরা সেট আপ দেওয়ার সময় করে দিই নামগুলো। আচ্ছা, এখন এটা আসলো, তো এখান থেকেই আমরা পাসওয়ার্ডটা দিব। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার মতো কোনো কিছু আছে কি দেখেন তো? ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইওর, এই যে ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইওর অ্যাকাউন্ট। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড যেটা দিতে চাই ওটা দিব। যেমন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। সংখ্যা দিও যায় না? হ্যাঁ, যেগুলো কিছু দিতে পারেন। জিহাদ দিয়ে দেন। জিহাদ, IHAD। জিহাদ দিয়ে কি করবেন আপনি? মানে আচ্ছা যাক, দিলাম, যে কোনো একটা কিছু দিলাম। এরপরে এখানে দিলাম, এখানে আবার একই পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, একই পাসওয়ার্ড দিলাম। এরপরে এখানে কি বলছে, টাইপ এ পাসওয়ার্ড হিন। তো এখানে আপনি যে কি পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা মানে একটু মনে রাখার জন্য কোনো একটা কিছু দিয়ে দিচ্ছেন, যে পরবর্তীতে পাসওয়ার্ডটা ভুলে গেছেন। ওই ট্যাক্সটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি এখানে এই পাসওয়ার্ডটা আমি দিছিলাম। তার মানে আমি যদি যেমন এখানে আমি 4টা ভুলে গেলে তো অবনত করতে পারবো না। এই জন্য তো আমি একটা মনে রাখার জন্য একটা ইয়া করে রাখছি। আচ্ছা, মানে হিন্টস, এটা একটা ওটা বলে গেলে এটা দেওয়ার ক্ষেত্রে এটা চলে আসবে। এটা দেওয়ার ক্ষেত্রে না, ওইটা লেখাটা দেখলে বুঝতে পারবেন। যে আমি যদি বলি যেখানে আমি আমার বাবার নাম লিখলাম, যেমন আমি আমার বাবার নাম দিলাম, তো এখন এখানে লিখে দিলাম মাই ফাদার্স নেম। আচ্ছা, পাসওয়ার্ডের মধ্যে আমার বাবার নাম দিচ্ছি, এটা আমি বলে দিলাম। তো এখানে আমি লিখে দিলাম মাই ফাদার্স নেম, এটা লিখে দিলাম। তাহলে ও আমি বুঝে নিতে পারবো আমার বাবার নাম কি। হ্যাঁ, এটাই। তো আমি তো এখানে সংখ্যা দিছি ভাইয়া। তো সংখ্যা তো তখন বললাম মাই ফোন নাম্বার। আমি এখানে যা দিচ্ছি তা এখানে বলে দিলাম। মনে করেন আমি আমার নাম দিছি, তাহলে মাই নেম, তাহলে আচ্ছা আচ্ছা। এরপরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর কাজ শেষ, পাসওয়ার্ড হয়ে গেছে। এই যে এখানে দিনে এমনিতে দিনে না দিলেও সমস্যা নেই, আমরা এখন তো হচ্ছে জানি কি দিচ্ছি। হিন্ট আমার মনে থাকার জন্য। তো এখানে আমি দিলাম। এরপরে এখানে একটা পিকচার আছে, পিকচার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে পিকচারটা চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো পিকচার আছে, এখান থেকে আমি যেটাই দিতে চাই এটা সিলেক্ট করে চেঞ্জ পিকচার। তারপর এখান থেকে আমরা চেঞ্জ ইউজার অ্যাকাউন্ট, এখানে স্পান লিখা আছে, আমরা চাইলে এখানে স্পান এটা চেঞ্জ করে দিতে পারবো। এই যে এখানে আমরা অন্য একটা নাম দিতে পারবো, এটা আপনার নিজের নাম দিতে পারবেন। তারপর অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টের ধরন চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট কোন ধরনের, অ্যাডমিনিস্ট্রেটর নাকি স্ট্যান্ডার্ড, এটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ওইরকম করা যায়। এখানে ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। আমরা যদি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই এখান থেকে আসবো, যেমন এখানে ক্রিয়েট অ্যা নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা এখানে অন্য একটা নাম দিয়ে দেবো, যেমন আমি এখানে দিলাম আইসিটি। এরপরে এটা কিসের ভাইয়া, এটা কিসের? আমি আরেকটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করছি। আমরা পরবর্তীতে দেওয়া দেখলে এটাতে পাসওয়ার্ড দেওয়া আছে, এটাতে পাসওয়ার্ড দেওয়া নেই। তো আমি এটাতে ঢুকতে পারতেছি না, এই অ্যাকাউন্ট আমরা ঢুকতে পারবো। দুইটা অ্যাকাউন্ট দেখাবে, আমরা যখন কম্পিউটার ওপেন করবো এই দুইটা আইকনগুলো দেখাবে। ও আচ্ছা, দুইটা একসাথে দেখাবে। এটাতে আমি সংখ্যা দিয়ে দিছি আর ওটাতে আমি নাম দিয়ে দিছি। আর ইচ্ছে থাকলে এটাতে পাসওয়ার্ড দিছি, এখানে পাসওয়ার্ড দিয়ে রাখছি, আর এটাতে পাসওয়ার্ড দেওয়া নেই। আমি যদি এটাতে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে না পারি তাহলে এটা দিই। আচ্ছা, জাস্ট এটাতে ক্লিক করলে হয়ে গেল, বিভিন্ন ধরনের কম্পিউটারে দেখি। আচ্ছা, এরপর আমি এগুলো ডিলিট করে দেব। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এটা আমরা এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমরা নামটা দিয়ে ক্রিয়েট দিয়ে দেব। এরপর আমরা ওইটাতে তো পাসওয়ার্ড দেওয়া আছে। এখন যদি আমরা পরবর্তীতে স্পান এটাতে যাই, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এটা রিমুভ করে দিতে চাইলে এখান থেকে রিমুভ পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটা আবার দিয়ে রিমুভ পাসওয়ার্ড হয়ে গেছে, কাজ শেষ।
ঠিক আছে